ভেবে দেখুন তো, যদি জেমস বন্ড বা মাসুদ রানা চাকরি থেকে অবসর নিয়ে রাজনীতিতে নেমে কোনো দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হয়ে বসলেন, তাহলে কেমন হবে? স্বপ্ন মনে হচ্ছে রাশিয়ার মানুষের কাছে, কিন্তু ব্যাপারটি স্বপ্ন নয়। সেই 1999 সাল থেকে তারা এই স্বপ্নের মাঝেই বসবাস করছে। কারণ তাদের প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন একজন বাস্তব জীবনের একজন জেমস বন্ড বা মাসুদ রানা। কেজিবির অন্যতম একজন সেরা সিক্রেট এজেন্ট হিসেবে অবসর নিয়ে 90-এর দশকে তিনি রাজনীতিতে নামেন। বর্তমান বিশ্বে হাতেগোনা যে কয়েকজন নেতা সম্পূর্ণ নিজের মতো করে চলার ও দেশকে নিজের মতো করে পরিচালিত করার সাহস রাখেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাদের অন্যতম। সারা বিশ্ব যখন আমেরিকা ও তার মিত্রদের ভয়ে ততস্থ, পুতিন তখন তাদের বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে তার নিজের বিচার বিবেচনায় তার দেশের ভেতরের ও বাইরের সমস্যাগুলোর সমাধান করেন। পশ্চিমা প্রচার মাধ্যম সেভাবে স্বীকার না করলেও তার দেশে তিনি বিপুলভাবে জনপ্রিয়, এবং সেই জনপ্রিয়তা দিন দিন দেশের গণ্ডি ছাড়িয়ে দেশের বাইরে ছড়িয়ে পড়ছে। পশ্চিমা উস্কানিতে তার বিরুদ্ধে দানা বাঁধা সমস্ত প্রতিরোধকে তিনি কঠোর হাতে দমন করে চলেছেন এখনো। অনেকেই জানেন যে সাবেক কেজিবি এজেন্ট পুতিন একজন জুডো ব্ল্যাক বেল্ট। এই জুডো প্রশিক্ষণ তিনি কিশোর বয়স থেকেই শুরু করেছিলেন, এবং তার মা প্রথম দিকে ছেলের এই মারামারি অনুশীলন করাটা মোটেও পছন্দ করতেন না। সেই স্মৃতিচারণ করতে গিয়ে পুতিন একবার বলেছিলেন, যখনই আমি জুটো প্রশিক্ষণের উদ্দেশ্যে বের হতাম, মা গোজগো করে বলতেন, ওই যে আমার ছেলে আবারও মারামারি করতে চললো। অবশ্য আমার জুডো কোচ যেদিন আমার বাসায় এসে আমার বাবা মাকে বললেন জুডো শেখার ফলে তিনি কি করেছেন এবং কি অর্জন করেছেন, এরপরেই সব বদলে যায়। আমার এই খেলার প্রতি আমার পরিবারের দৃষ্টিভঙ্গি বদলে গেল। ভ্লাদিমির পুতিনের বাবা ভ্লাদিমির পুতিন প্রথম জীবনে একজন যোদ্ধা ছিলেন। 1950-এর দশকে, যখন পুতিনের জন্ম হয়, তখন তিনি একজন সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতেন। পরবর্তীতে তিনি পরিবহন ক্ষেত্রে একজন ফোরম্যান হিসেবে কাজ করেন। স্কুল শেষ করার আগেই পুতিন ঠিক করে ফেলেন যে তিনি ইন্টেলিজেন্স এর হয়ে কাজ করবেন। হাই স্কুলে পড়ার সময়ে তিনি কেজিবির একটি শাখার পাবলিক রিসিপশনে গিয়ে জেনে আসেন কিভাবে একজন স্পাই বা গুপ্তচর হওয়া যায়। তিনি জানতে পারেন হয় তাকে সেনাবাহিনীতে কাজ করতে হবে, অথবা তার একটি কলেজ ডিগ্রি থাকতে হবে। সবথেকে ভালো হয় যদি সেই ডিগ্রিটি হয় আইনের ওপর। এই প্রসঙ্গে পুতিনের ভাষ্য ছিল, সেই মুহূর্ত, কেজিবিতে খোঁজ নেয়ার মুহূর্ত থেকে আমি লেনিনগ্রাদ স্টেট ইউনিভার্সিটির আইন বিভাগে ঢোকার প্রস্তুতি নিতে শুরু করে দেই। 1970 সালে ভ্লাদিমির লেনিনগ্রাদ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। একজন গুপ্তচর হিসেবে দেশের সেবা করার স্বপ্ন পূরণ করতে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পরপরই পুতিন যোগ দেন রাশিয়ার জাতীয় নিরাপত্তা সংস্থায়। পরিচালকের সরকারি হিসেবে ইন্টেলিজেন্সে তার কাজের শুরু হয়। পরবর্তীতে তিনি কাউন্টার ইন্টেলিজেন্সে বদলি হন। কাউন্টার ইন্টেলিজেন্স শাখায় তিনি 5 মাসের মতো কাজ করেন। ইন্টেলিজেন্সে কাজ করার প্রায় 6 মাসের মাথায় তাকে বেশ কয়েকটি অপারেশন এবং পুনঃপ্রশিক্ষণ কোর্স করতে পাঠানো হয়। তারপর তিনি আবার কাউন্টার ইন্টেলিজেন্সে ফিরে আসেন এবং আরও 6 মাস সেই বিভাগে কাজ করেন। কাউন্টার ইন্টেলিজেন্সে দ্বিতীয় মেয়াদে কাজ করার সময়ে তিনি ফরেন ইন্টেলিজেন্স কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। তাকে বিশেষ প্রশিক্ষণের জন্য মস্কোতে পাঠানো হয়। সেখানে 1 বছর কাটানোর পর তিনি লেনিনগ্রাদে ফিরে যান। সেখানকার প্রধান কেজিবি শাখায় তিনি প্রায় 4.5 বছর কাজ করেন। পুতিনের মতো একজন গম্ভীর ও শক্ত ব্যক্তিত্বের মানুষ প্রেমে পড়েছিলেন, এটা ভাবতে একটু কষ্ট হলেও তিনি 80-র দশকের শুরুর দিকে লুডমিলা নামের এক তরুণীরা প্রেমে পড়েছিলেন।
1983 সালের 28 জুলাই পুতিন ও লুডমিলা বিয়ে করেন। বিয়ের 2 বছর পর 1985 সালে ভ্লাদিমির ও লুডমিলার বড় মেয়ে মারিয়ার জন্ম হয়। পরের বছরই তাদের দ্বিতীয় মেয়ে ক্যাটরিনা জন্মগ্রহণ করে। রাশিয়া বিশ্বের বৃহত্তম দেশ এবং এর ইতিহাস রক্তাক্ত ও বেদনাপূর্ণ। এক শতাব্দীর মধ্যেই এই দেশটি রাজতন্ত্রের পতন দেখেছে সমাজতন্ত্রের উত্থান ও পতন। বিশ্বযুদ্ধের আঘাত সরাসরি এই দেশটিকে ক্ষতবিক্ষত করেছে, 30-এর দশকের ভয়াবহ অর্থনৈতিক মন্দা প্রত্যক্ষ করেছে এবং সোভিয়েত ইউনিয়নকে টুকরো টুকরো হয়ে যেতে দেখেছে। পুতিনের ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত রাশিয়া একটি ভঙ্গুর দেশ হিসেবে বিশ্বে পরিচিত ছিল। আপৎকালীন রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার অল্প পরেই পুতিন 2000 সালের 26শে মার্চ নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে আবির্ভূত হন। পুতিন 1.5 দশকেরও বেশি সময় ধরে রাশিয়াকে নিজ হাতে গড়েছেন। একজন কেজিবি গুপ্তচর, যাকে একটা সময়ে কেউই চিনত না, 90-এর দশকে এসে তিনিই হয়ে উঠলেন রাশিয়ার সবথেকে জনপ্রিয় ব্যক্তিত্ব। একজন বিচক্ষণ ও জনপ্রিয় নেতার পাশাপাশি তিনি নিজেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন তারকায় পরিণত করেছেন। পশ্চিমা মিডিয়াগুলো যদিও তার দুর্নাম গাইতেই বেশি পছন্দ করে, কারণ পুতিন তাদের একচেটিয়া আধিপত্যে ভাগ বসাচ্ছেন। কিন্তু দেশের জনগণের কাছে তিনি হিরো। তাদের মতে পুতিন রাশিয়াকে তাদের হারানো গৌরব ফিরিয়ে দিয়েছেন, আরও একবার দেশটিকে পরিণত করেছেন পরাক্রমশালী এক সুপার পাওয়ারে। সিরিয়া, ইরান নিয়ে মার্কিন রাজনীতির বিপরীতে রাশিয়ার সক্রিয় তৎপরতা এবং সম্প্রতি ইউক্রেন থেকে ক্রাইমিয়ার আলাদা হওয়ার মধ্য দিয়ে বিশ্বরাজনীতিতে পুতিনের অবস্থান শক্তিশালী হয়ে ওঠে। এসবই জানা কথা। কিন্তু রুশ এই নেতার আরও অনেক একান্ত কাহিনী আছে যা অনেকেই জানে না। যে ভবন থেকে রাশিয়ার ক্ষমতা নিয়ন্ত্রিত হয় সেই সেন্ট পিটার্সবার্গ এলাকাতেই এক সময় পুতিনের শৈশব কেটেছিল এবং সেন্ট পিটার্সবার্গের সেই সব ভবনের সিঁড়িতে দৌড়াদৌড়ি করে একসময় ইঁদুর মারতেন পুতিন। বিশ্বের দ্বিতীয় পরাশক্তি রাশিয়া। কিন্তু এর পেছনে যাদের ঐতিহাসিক ভূমিকা রয়েছে তাদের প্রধান পথিকৃৎ হলেন ভ্লাদিমির ইলিচ লেনিন। সেই মহান লেনিনের বাড়িতে দীর্ঘদিন শেফ এর কাজ করতেন পুতিনের দাদা। পরে যখন স্টালিন রাশিয়ার ক্ষমতায় আসেন তখন তারও রান্নার কাজ করতেন তিনি। নিয়মিত ব্যায়াম করে শরীরের ফিটনেস রক্ষা করেন সাবেক সেনা কর্মকর্তা পুতিন। কারণ তিনি যে জুডো ও কারাতের কৌশল জানা একজন দক্ষ পুরুষ। 18 বছর বয়সেই পুতিন জুডোতে ব্ল্যাক বেল্ট অর্জন করেন। এখনো তিনি প্রায় প্রতিদিন মার্শাল আর্ট অনুশীলন করেন। ফ্রি হলেই বই পড়েন পুতিন। তবে গোয়েন্দা কাহিনী পড়তে বেশি পছন্দ। শৈশব ও বিশ্ববিদ্যালয়ের পাঠ শুকানোর পর পুতিনের রাজনৈতিক পাঠ ও প্রশিক্ষণ গড়ে উঠেছে রাশিয়ার নিরাপত্তা ও গোয়েন্দা প্রতিষ্ঠানে। 80-র দশকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দুনিয়ার বিরুদ্ধে গুপ্তচর বাড়াতে লোকবল সংগ্রহে সোভিয়েত গোয়েন্দা পুলিশকে ব্যাপকভাবে সহায়তা করেন পুতিন। পরবর্তীতে 90-এর দশকে কেজিবির কাঠামোয় গড়ে তোলা এফএসবির প্রধান হিসেবে নিযুক্ত হন পুতিন। রাষ্ট্রপ্রধান হিসেবে প্রতিদিনই কোনো না কোনো আলোচনা সভা, বৈঠক ও কনফারেন্সে যান পুতিন। যেখানেই যান তবে সঙ্গে তার দেহরক্ষী থাকলেও একজন সঙ্গী কিন্তু থাকবেই। আর সেই সঙ্গী হল তার প্রিয় পোষা কুকুর কনি। পুতিন বেশ কয়েকটি ভাষা জানেন। সোভিয়েত ইউনিয়নভুক্ত রাষ্ট্রগুলোর বেশ কয়েকটিরই ভাষা জানেন। তবে বিস্ময়কর হল আন্তর্জাতিক ভাষা ইংরেজি হলেও ভাষাটা কিন্তু পুতিন বেশি একটা জানেন না। অবশ্য জার্মান ভাষায় তিনি খুবই স্বচ্ছন্দ। বিয়ে, দাম্পত্য মানুষের সবচেয়ে একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই একান্ত ব্যক্তিগত ব্যাপারই 30 বছর শেষে ভেঙে গেল। 2013 সালের জুনে প্রেসিডেন্ট নির্বাচন চলাকালে স্ত্রী লিউডমিলা ওয়াককে ডিভোর্স দেন
পুতিনের সবচেয়ে গোপন দুনিয়া ছিল তার দুই কন্যা মারিয়া ও ইয়াকেতেরিনার জীবন। কন্যাদ্বয়ের পড়ালেখা, ঘোরাফেরা সবই ছিল খুবই গোপন ও অত্যন্ত সুরক্ষিত। কলেজে ছদ্মনামে তারা পরিচিত ছিল। এমনকি বসবাসের ঠিকানা ছিল একেবারে অজ্ঞাত। তবে স্ত্রীকে ডিভোর্স দেয়ার পর পুতিনের এই গোপন জগৎ ভেঙে পড়ে। ধর্মীয় বিশ্বাসে পুতিন একজন অর্থোডক্স খ্রিস্টান। রাজনীতিতে যেমনই হন, ধর্মীয় বিশ্বাসে তিনি মোটেও উদার নন। যেখানে পশ্চিমা দুনিয়ার অনেকেই এখন সমকামী নারী ও পুরুষের বিয়েকে বৈধতা ও সমর্থন দিচ্ছে, সেখানে পুতিন সমকামী বিয়েকে শয়তানের সাথে তুলনা করেছেন। লিউডমিলাকে ডিভোর্স দেয়ার পর 24 বছরের তরুণী অলিম্পিক জিমন্যাস্ট অ্যালিনা কাবায়েভের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ওঠেন পুতিন। ধারণা করা হচ্ছে নতুন এই বান্ধবীর সঙ্গেই তিনি নতুন করে সংসার পাততে যাচ্ছেন।